नमस्कार आदाब, आप देख रहे हैं न्यूज़ लाइन 24। पुलिस के समाजी खिदमात के एतराफ़ में सतोड़िया आईसी दिव्येंदु मुखर्जी को आसिफ खान की सरबराही में सम्मानित किया गया। इस मौके पर तृणमूल कांग्रेस के कई कार्यकर्ता मौजूद थे। दीपक सिरेर अवार्ड तुले दिচ্ছেন दीपक सिरेर वाइफ एवं कन्या ওনাদের একটু দাদা এদিকে। दुर्गा पूजा के मौके पर तृणमूल कांग्रेस के रहनुमा और बोरो चेयरमैन डॉक्टर देवाशीष सरकार की सरबराही में आसनसोल में शरद सम्मान प्रोग्राम ऑर्गेनाइज किया गया। इस मौके पर लोगों को सम्मानित किया। आइए तफसील रिपोर्ट के लिए आपको इस प्रोग्राम में लेकर चलता हूँ। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের কলিগ আমার কুমারী হাসদা মাননীয় রয়েছেন আতাউল্লাহ খান সাহেব, যিনি অল ইন্ডিয়া ইউনিভার্সিটি পশ্চিম বর্ধমানের সেক্রেটারি, এবং রয়েছেন রাজ্যের জেনারেল সেক্রেটারি মাইনরিটি সেল তৃণমূল কংগ্রেসের সৈয়দ মোহাম্মদ আফরোজ আমার দাদা, এবং তনুশ্রীর ব্যাপারে এটুকুই বলবো, জন্তু জানোয়ারের ব্যাপারে ও যে ধরনের কাজ করে যাচ্ছে এবং প্রাকৃতিকে রক্ষা করার জন্য সেটা এক কথায় অতুলনীয়। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ দিই এবং বলবো যে এই যে দুর্গা পুজোর অ্যাওয়ার্ড, এটা আমাদের ওয়ার্ডে প্রচলন হয়েছিল 2022-এ এবং তারপর আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে 2023-এ। এটা একটা মাত্র লক্ষ্য নিয়ে আমরা করেছিলাম যে বড় বড় দুর্গা পুজো তারা কোনো না কোনো বড় ইভেন্টে অ্যাওয়ার্ড পেয়ে যায়, কিন্তু আমরা এটা করেছিলাম যে যাতে প্রান্তিক দুর্গা পুজো যেটা হয় যাতে সেটাকেও আমরা এর মধ্যে অন্তর্ভুক্তিকরণ করতে পারি। এবং আজকে আমরা অন্যান্য ওয়ার্ডেরও সকল দুর্গাপূজাকে ডেকেছি এই জন্যে 6 নম্বর হলো, কেননা এই বছর থেকে এই আমাদের ওয়ার্ডে যে কম্পিটিশনটা শারদ সম্মান হতো সেটা শুধু ওয়ার্ডে থাকবে না, টোটাল বুড়োর মধ্যে যতগুলো দুর্গাপূজা আছে তাদের সকলকে নিয়ে হবে এবং সকলকে অন্তর্ভুক্ত করা হলো। এবং আপনাদের কাছে প্রত্যেকটি দুর্গাপূজায় বিচারক মণ্ডলীর কেউ না কেউ যাবে এবং আপনাদের নথিভুক্ত করে আসবে পুজো কেমন হয়েছে। এবং আপনারা জেনে অবাক হবেন, আমরা এর মধ্যে বাড়ির পুজো সেটাকেও রেখেছি এবং কিছু বিশেষ ক্যাটাগরি আমরা তৈরি করেছি। যেমন লাস্ট বছর দেখবেন আমাদের এই ওয়ার্ডের একজন প্রাইজ পায় ডিসপ্লে অফ গভর্নমেন্ট স্কিম ফর সোশ্যাল আপলিফটমেন্ট, মানে সরকার যে কাজ করেছে মানুষকে তুলে আনার জন্য বা মানুষের জন্য সেইটার ডিসপ্লে। এবং দেখবেন আমরা একটা স্পেশাল পুরস্কার এনেছি এবছর, মা মাটি মানুষ বার্তা, একটাই লক্ষ্যে যে সকলে যাতে আমরা মিলেমিশে পশ্চিমবঙ্গের যে আবহাওয়া তার মধ্যে থাকতে পারি। এবং এই অ্যাওয়ার্ডটা আমরা চালু করেছিলাম দুটো কারণে। একটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুপ্রেরণা দুর্গা পুজোর ক্ষেত্রে সেইটাকে সামনে রাখা, এবং আমাদের মেয়র সাহেব আসানসোল নগর নিগমের মাননীয় মেয়র বিধান উপাধ্যায় মহাশয় তিনি ঐকান্তিকভাবে আমাদের সাহায্য করেছিলেন এটা চালু করতে, এবং সেই জন্য এটা সফল হয়েছে। তবে আপনারা সকলে, আমি মনে করি পুজো মণ্ডপরা না থাকলে কখনোই এই ধরনের অনুষ্ঠান সফল হয় না। আপনাদের সকলকে ধন্যবাদ। শুধু আপনাদের অনুরোধ করব আপনারা প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকবেন, কেন প্রচুর প্রাইজ আছে। সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পুজো কিভাবে পালন করেন এবং রাজ্যের মানুষকে সাহায্য করেন, পাশে থাকেন। তো আমাদের ওয়ার্ডে যখন আমি প্রথম আসি 2022 সাল থেকে এই স্পেশাল অনুষ্ঠানটা শুরু করি, শারদ সম্মান প্রদান, কারণ এই ধরনের জিনিস হতো না। তো 2022 এবং 2023-এ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং আমাদের মেয়র সাহেব বিধানদার ঐকান্তিক চেষ্টায় আমরা সাকসেসফুল করতে পেরেছিলাম। আপনারা কয়েকদিন আগে কভার করেছেন আসানসোলে যে শারদ উৎসব হয়েছে কর্পোরেশনের তরফ থেকে, বিরাট বড় উৎসব। এবং আমাদের ওয়ার্ডে যেটা ছিল, আমাদের ওয়ার্ডে তো সেটা থাকলোই, এবং বড় যতগুলি দুর্গা পুজো রেজিস্টার্ড আনরেজিস্টার্ড সকলকে নিয়ে আমরা এবছর শারদ উৎসব পালন করব এবং তার ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হবে। আপনারা তো পুরো ইভেন্টটা কভার করেছেন। আনুমানিক আমাদের যদি দুর্গাপুজো কমিটি বলেন 60-এর মতো দুর্গাপুজো কমিটি এসছে। बहुत ही अच्छा शरद उत्सव के मौके पे ये जो पुरस्कार समारोह जो किया गया बहुत ही शानदार रहा प्रोग्राम। माशाल्लाह से काफ़ी लोग आए, काफ़ी कमेटी के लोग सब थे यहाँ पर, सबको सम्मानित किया गया। बहुत ही अच्छा प्रोग्राम रहा।